আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। গুড নিউজ ফর বাংলাদেশ, ফারহান আলী ওয়াহিদ ইজ কামিং। হ্যাঁ, ফুলহামের অনূর্ধ্ব 21 দলের প্লেয়ার ফারহান আলী ওয়াহিদ, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত, সেই ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলতে তিনি সম্মত জানিয়েছেন। সেটা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন। সো এইরকম একটা বিগ নিউজ আসলে আমরা দীর্ঘদিন পরে পেলাম, অর্থাৎ হামজা চৌধুরী পরবর্তী আমাদের অনেক ফরেন প্লেয়াররা এসেছে। ফাহমিদুল, সমিত সোম সহ কিউপা মিচেলরা বিভিন্ন প্লেয়াররা এসেছে, কিন্তু এইরকম আপনার ওয়াহিদের মতো, ফারহান আলী ওয়াহিদের মতো এইরকম প্লেয়ার কিন্তু কখনোই আসে নাই। অর্থাৎ একজন প্রপার নাম্বার 9 কিংবা একজন স্কোরার যদি আপনি খুঁজেন, তাহলে এই ফারহান আলী ওয়াহিদকেই আপনার ফার্স্ট চয়েস রাখতেই হবে। ফুলহাম অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলছেন এই মুহূর্তে। তিনি খেলায় এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছেন, প্রায় 35 ম্যাচ খেলে ফেলেছেন ফুলহাম অনূর্ধ্ব 21 দলের হয়ে, এবং ফুলহামের হয়ে সেখানে 12টা গোলও করেছেন। এক অ্যাসিস্টও রয়েছে প্রায় 7-8টার মতো। সো বুঝতেই পারতেছেন যে এই ফারহান আলী ওয়াহিদ কী রকম প্লেয়ার। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম একজন স্ট্রাইকার বলেন বা ফরওয়ার্ড বলেন, এই স্ট্রাইকার ফরওয়ার্ডদের অভাবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভুগে। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি হামজা চৌধুরী আসার পরও আমাদের সেই গোল করা আর কাটে নাই। হামজা চৌধুরী একমাত্র প্লেয়ার যিনি ডিফেন্সও সামলাতে হয়, মিডফিল্ডও সামলাতে হয়, আবার গোলের জন্য ট্রাই করতে হয়। সামিদ সোমরা আসার পর কিছুটা সাপোর্ট পেরেছে, ফাহমিদুল্লাহ আসার পর কিছুটা সাপোর্ট পেরেছে, কিন্তু আসলে কাঙ্ক্ষিত সেই সাফল্য ধরতে হলে যে গোলটা করা দরকার, সেই গোলটা আমরা পাচ্ছি না। আমরা শেখ মোরসালিন কিংবা ফাহিমের ওপর আস্থা এখনও রাখতে হচ্ছে, কিন্তু ফাহিম বারবার ব্যর্থ হচ্ছেন। নাম্বার 9-এর যে ধরনের কোয়ালিটি থাকার কথা, বা নাম্বার 9-এর যে ধরনের ক্যাপাসিটি থাকলে যে একটা ম্যাচে রেজাল্ট এনে দেওয়া যায়, সেই ক্যাপাসিটি কিন্তু আমরা বাংলাদেশের জাতীয় দলের এখন পর্যন্ত যারা ফরওয়ার্ড লাইনে খেলতেছেন তাদের মধ্যে খুঁজে পাচ্ছি না। সো এই ফারহান আলী ওয়াহিদ যদি আসেন, তাহলে সেই করাটা কিছুটা হলেও আমাদেরকে সান্ত্বনা দেবে যে আসলেই আমরা এই মুহূর্তে হয়তো দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা প্লেয়ার হতে পারবো। আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন জাহিদ হাসান আমিলি বলেছেন যে যদি ফারহান আলী ওয়াহিদ চলে আসেন এবং সেই সাথে হামজা সমৃদ্ধের সাথে যদি জুটি বেঁধে খেলতে পারেন, তাহলে বাংলাদেশ আগামী এশিয়ান কাপেও খেলতে পারে। সো এইরকম স্বপ্ন দেখা ভালো, এবং আমরাও সেটা প্রত্যাশা করি, কারণ এই বাংলাদেশের সেই ক্যাপাসিটি এই মুহূর্তে রয়েছে। তো এখন দেখার বাকি যে আসলে ফারহান আলী ওয়াহিদ আসার পর বাংলাদেশের খেলার গতি কেমন বদলাচ্ছে। নতুন কোচ এসেছেন, নতুন কোচ, নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ, সব মিলিয়ে একদম নতুন একটা বাংলাদেশ টিম আমরা পেতে যাচ্ছি। সো দিন শেষে আমরা বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে কিছুটা হলেও ধন্যবাদ দিতে হয়, বিশেষ করে ফাহাদ করিমকে, সিনিয়র সহসভাপতি, যিনি তার অক্লান্ত প্রচেষ্টার কারণে কিন্তু আমরা এইরকম নামি দামি ফরেন প্লেয়ারদেরকে পাচ্ছি। ইংলিশ প্রিমিয়ার লিগে